নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বলিউডে ফের জোর চর্চা শুরু হয়েছে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের দাম্পত্য জীবন নিয়ে। দীর্ঘ প্রেম ও বিবাহিত জীবনের পর তাদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে, এমনটাই দাবি সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে। এমনকি শোনা যাচ্ছে 2026 সালের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও সম্পন্ন হতে পারে। এই জল্পনার সূত্রপাত একটি অনলাইন ফোরামের পোস্ট ঘিরে, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এর মধ্যেই স্বামীর সাম্প্রতিক সাফল্য নিয়ে দীপিকার নীরবতাও নানা প্রশ্ন তুলেছে অনুরাগীদের মনে। তবে কিছুদিন আগে তিনি সমালোচকদের কড়া জবাব দিয়ে ইঙ্গিত দেন সব খবরই যে সত্যি নয়। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি, ফলে গুঞ্জন যতই বাড়ুক, ভক্তদের একাংশ এখনো মনে করছেন এসবই নিছক গসিপ, বাস্তবে যার ভিত্তি নাও থাকতে পারে। করিনা কাপুর খান আইপিএল ম্যাচ দেখতে পরিবারের সঙ্গে স্টেডিয়ামে গিয়ে আচমকাই বিরক্ত হয়ে পড়েন। সেফ আলী খান, ইব্রাহিম তৈমুরজকে নিয়ে তিনি হাজির ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। খেলা চলাকালীনই তার মেজাজ খারাপ হতে শুরু করে এবং মাঝপথে উঠে যাওয়ার ঘটনাও ঘটে। পরে স্টেডিয়ামের লিফটের সামনে ভক্তদের ভিড়ে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। অনুরাগীরা একের পর এক ছবি তুলতে এগিয়ে এলে করিনা বিরক্ত হয়ে সহকারীর উপর ক্ষোভ প্রকাশ করেন। যদিও সেফ পরিস্থিতি সামাল দিতে শান্তভাবে সবার সঙ্গে ব্যবহার করেন। শেষমেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে তারা লিফটে উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর করিনাকে স্বাভাবিক মেজাজে দেখা যায়। বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করতে বরফে ঢাকা অস্ট্রিয়ার মনোরম পরিবেশে গিয়েছেন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে স্কি করা থেকে শুরু করে ক্যান্ডেল লাইট ডিনার, সবকিছুতেই ছিল রোম্যান্সের ছোঁয়া। সমাজ মাধ্যমে বরাবরই সংযত রণবীরের পরিবর্তে আলিয়াই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তাদের ব্যক্তিগত মুহূর্তের ঝলক। পোস্টে ধরা পড়েছে তাদের মেয়ে রাহা কাপুরের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর দৃশ্য। আলিয়া নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সম্পর্কের গভীরতা ও একসঙ্গে পথ চলার সৌন্দর্যের কথাও তুলে ধরেন এবং তার অভিনীত হাইওয়ে ছবির একটি জনপ্রিয় গানের লাইনও শেয়ার করেন। উল্লেখযোগ্য, 2022 সালের 14 এপ্রিল ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন এই তারকা জুটি। যদিও প্রথম দিকে তাদের পরিচয় পেশাগত ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে ব্রহ্মাস্ত্র ছবির শুটিং চলাকালীন তাদের সম্পর্ক আরও গভীর হয়। বর্তমানে মেয়েকে নিয়ে তাদের সুখী পারিবারিক জীবনই অনুরাগীদের কাছে এক আদর্শ। বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি তার নতুন ছবি ভূত বাংলোর প্রচারে এসে শোনালেন শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। ছোটবেলার বাবা মায়ের সঙ্গে বৈষ্ণোদেবী মন্দির তীর্থে গিয়ে হঠাৎই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। তীব্র জ্বরে তার শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় এবং একসময় জ্ঞানও হারান অভিনেতা। পরিস্থিতি গুরুতর হওয়ায় কাটরার এক চিকিৎসক তাকে দ্রুত দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই সময় চিকিৎসা পরিকাঠামো উন্নত না থাকায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। অক্ষয় জানান, ঘটনাটি ঘটে 1969 সালে, যখন তিনি খুবই ছোট। বহু বছর পর সেই অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। একই সঙ্গে তিনি তার পরিবারে বৈষ্ণোদেবীর প্রতি গভীর বিশ্বাসের কথাও তুলে ধরেন। পরিচালক অরিন্দম শীলের তৈরি 19 এপ্রিল ছবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে প্রবীণ অভিনেত্রী অপর্ণা সেনকে অসম্মান করার অভিযোগ উঠেছে। যদিও ছবিটি প্রায় 2 বছর আগে মুক্তি পেয়েছিল, হঠাৎ করে এই অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে নানা মহলে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেন, যিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের কুরুচিকর প্রচার মোটেই গ্রহণযোগ্য নয়। পরিচালকের সঙ্গে কথা বলে তিনি জানান, ছবিটি একটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে
তৈরি হলেও সেখানে অপর্ণা সেনের আদলে কোনো চরিত্র নেই। সুরূপা গুহর মৃত্যুর ঘটনা অবলম্বনে নির্মিত হলেও বাস্তব ব্যক্তিত্বকে কলঙ্কিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি নির্মাতার। অরিন্দম শীল জানিয়েছেন, অপর্ণা সেনের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাকে ছোট করার প্রশ্নই ওঠে না। অতীতে এই ছবি নিয়ে কোনো বিতর্ক না থাকলেও হঠাৎ করে গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে এই ঘটনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন অনেকে। জিতু কামাল অভিনীত এরাও মানুষ ছবিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক অবশেষে মিটল আলোচনার মাধ্যমে। প্রযোজক সাই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে আগে মানহানির মামলা দায়ের করেছিলেন অভিনেতা। পাশাপাশি আর্টিস্ট ফোরামেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় কোনো সুরাহা না মেলায় নিজেই উদ্যোগী হয়ে সমস্যার সমাধানের পথে হাঁটেন জিতু। তার মতে, একটি ছবির সঙ্গে বহু মানুষের পরিশ্রম ও বড় অঙ্কের অর্থ জড়িত, তাই এই অচলাবস্থা চলতে থাকলে ক্ষতি হতো গোটা ইন্ডাস্ট্রিরই। আটকে থাকার মতো পরিস্থিতিও তাকে ভাবিয়েছে। অভিনেতার দাবি, বাইরের প্ররোচনায় পরিস্থিতি জটিল হয়েছিল বলেই মনে হয়েছে তার। ফোরামের তরফে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত দুই পক্ষের সরাসরি আলোচনাতেই মিটেছে সব মতবিরোধ। ভবিষ্যতে একসঙ্গে কাজ হোক বা না হোক, পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন জিতু, এমনটাই জানা যাচ্ছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।